বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে, আর এই মনভোজনে দিনে যদি সামনে আসে একটা ধোয়া ওঠা আবাদি বিরিয়ানি, তাহলে আর কিছুই চাওয়ার থাকে না। বৃষ্টি আর বিরিয়ানি, এ যেন এক প্রেমের গল্প। আর সেই গল্পটা শুরু হয় খাঁটি ঘিয়ের গন্ধে। লখনৌ এই রান্নাঘর থেকে উঠে আসা এই বিরিয়ানি আজ এসে পৌঁছেছে কলকাতার রাস্তায় নবাবি স্টাইলে। প্রথমেই কড়াই পরে নরম গরম মাংস, খাঁটি মশলা আর ভাজা পেঁয়াজ, চারিদিকে ছড়িয়ে পড়ে এক অসাধারণ গন্ধ। পাশে বাজারে টিনের ছাউনি, টুপটাপ বৃষ্টি শব্দ, যেন রান্নার সঙ্গে বাজছে প্রকৃতির শব্দ। তারপর আস্তে আস্তে দমে রাখা হয় চাল আর মাংস, স্তরে স্তরে ভালোবাসা। চালের প্রতিটি দানায় মেশে কেওড়া জল, জাফরান আর নবাবি মশলার জাদু। আর সেটা যদি হয় মাটন বিরিয়ানি, তাহলে তো কী হয়, পুরো জমে ক্ষীর। এই বিরিয়ানির প্লেট যখন সামনে আসে তখন আর কিছু মনে থাকে না, শুধু থাকে একটাই অনুভব, ইস, বৃষ্টির দিনে যদি প্রতিদিন এমন একটা বিরিয়ানি জোটে তবে কেমন হতো। ভিডিওটা পুরো দেখো। বৃষ্টির মাঝে রাস্তার ধারে এক প্লেট আবাদি বিরিয়ানির আসল রূপ, আর সাথে ছিল মাটন লিভার কষা। গরম মাটন টুকরোটা একবার তুলে দেখো, হাতেই বোঝা যাচ্ছে কতটা নরম। আর দেরি না করে আমি শুরু করলাম। ছিল একটা হলুদ কালারের বড় সড়ো আলু। আলুটা ভাঙতেই দেখি পুরো ভিতরে পুরোপুরি মশলাটা ঢুকেছে। আর ছিল একটা এত বড় মটনের পিস, আর দিয়েছিল একটা ডিম। আর বিরিয়ানি মানেই আলু আর ডিম। তারপর এক মুঠো বাসমতি চাল, ঘি, কেওড়া জল আর জাফরানের গন্ধে ভরে উঠল মনটা। বৃষ্টির দিনে এর থেকে ভালো কিছু হতেই পারে না। তারপরে যেটা আসল চমক, বিরিয়ানির মধ্যে লুকিয়ে থাকা সোনালি রঙের একটা ঝালঝাল আলু। এটা না থাকলে তো বিরিয়ানি যেন অসম্পূর্ণ লাগে। তারপর আবার এক মুঠো গালে পাচার করে দিলাম। খেতেও ফ্রেগনেন্সটাও খুব সুন্দর আসছিল। এই যে এখন তুলে নিলাম বিরিয়ানির সবচেয়ে আকর্ষণ, এই নরম রসালো মাটনের টুকরোটা। আর দেরি না করে দিলাম মুখে। ও মাই গড, একদম জিভে গলে গেল। মশলার তেজ, মাংসের নরম ভাব একসাথে, একদম অপূর্ব। এই এক কামড়েই বুঝে গেলাম আজকের দিনটা সার্থক। এইবার আসল চমক দেখো, শুধু বিরিয়ানি নয়, সাথে রয়েছে মটন লিভার কষা। হ্যাঁ, ঠিক শুনেছো, বিরিয়ানির পাশে এক প্লেট গা জ্বালানো কড়া করে রান্না করা লিভার কষা ছিল। দারুণ স্বাদ।